রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। সবাইকে সুস্বাগতম, শুভ সকাল। আজকে আমরা লাইভ নিয়ে এসেছি। এই লাইভে আমরা কিছু গল্প শুনব এবং গল্প থেকে কিছু শিক্ষা নেব। তাহলে কথা না বাড়িয়ে আজকের সকালে আমরা লাইভে গল্প শুনব। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ শরীরে আজকে এই দিনটিতে আমাদের সবাইকে একসাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য স্রষ্টার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আজকে যে গল্পটিতে আমি বলবো, গল্পগুলো হচ্ছে, প্রথমে আমি বলতে যাচ্ছি বাবা, ছেলে ও গাধার গল্প। বাবা ও ছেলে বিশেষ প্রয়োজনে বাড়ির পোষা গাধাটিকে বিক্রি করার জন্য হাটের পথে যাত্রা করল। বাবা, ছেলে ও গাধা তিনজনে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তাদেরকে দেখে একজন বলল, লোক দুটি কি বোকা, গাধা থাকতে হেরে যাচ্ছে। একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে। বাবা ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন। ছেলেও গাধার পিঠে আর বাবা হেঁটে চলছে। কিছুদিন যাওয়ার পর আরেকজন বলল, কি বেয়াদব ছেলে, নিজে গাধার পিঠে আরাম করে যাচ্ছে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই মন্তব্য শোনার পর বাবা ও ছেলে স্থান পরিবর্তন করলো। বাবা গাধার পিঠে আর ছেলে হেঁটে। আর কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেক ব্যক্তি মন্তব্য করলো, কি নিষ্ঠুর পিতা, নিজে গাধার পিঠে আরাম করছে আর মাসুম বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দুজনে গাধার পিঠে উঠল। গাধা চলতে শুরু করলো। কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন পশুপ্রেমিকের নজরে পড়লো তারা। পশুপ্রেমিক তাদের দেখে আক্ষেপ করে বলতে শুরু করলো, কি অত্যাচার, কি অবিচার, একটি গাধা, তার উপর দুটো লোক। বাবা ও ছেলে পড়ল মহা সমস্যা। কি মুশকিল, গাধার সাথে হেঁটে গেলে দোষ, ছেলে উঠলেও দোষ, বাবা উঠলে দোষ, দুজন উঠলেও দোষ। এখন কি করা যায়? বাবা ও ছেলে দুজন মিলে এক নতুন বুদ্ধি বের করলো। বাঁশ ও রশি জোগাড় করলো। গাধার চার পা ভালো করে বাঁধলো। তারপর পায়ের ফাঁক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিল। বাবা সামনে আর ছেলে পিছনে। বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো। গাধা রইল ঝুলে। গাধাকে কাঁধে নিয়ে পুল পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে চিৎকার করে নড়ে উঠল। বাবা ও ছেলে গাধা পড়ে গেল খালে। গাধার মেরুদণ্ড ভাঙলো। বাবা ও ছেলের ভাঙলো পা। গাধা আর বেচা হলো না। বাবা ও ছেলে আহত অবস্থায় ফিরে এলো ঘরে। এই গল্পটি আজকে আপনাদের সামনে উপস্থিত করার কারণ হচ্ছে, বাবা ও ছেলে মানুষের কথায় কান দিয়ে তারা যে বিপদের সম্মুখীন হয়েছে, সেটার জন্য আজকের এই গল্পটি আপনাদের শোনালাম। গল্পটি কেমন লাগলো এবং আপনারা গল্পটি শুনতে পারছেন কিনা সুন্দর মতো আপনারা আমাদের জানাবেন। এবং আমার পোস্টগুলো, আমি আশা করি আমার পোস্টগুলো অবশ্যই শিক্ষামূলক এবং জীবনধর্মী। জীবনের সাথে আমার এই পোস্টগুলো সম্পর্কিত। আমি বিভিন্ন বই পুস্তক এবং আমার গুরুদের কাছে এবং জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের এগুলো আমি শেয়ার করি। আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য করবেন। তাহলে আমার ভিডিওর সার্থকতা বা আমার শ্রমের সার্থকতা। এই লাইভের মাধ্যমে আপনারা কি শিখছেন
আপনাদের মন্তব্য জানিয়ে আমাদের সুখী করুন এবং বিভিন্ন গ্রুপে আপনাদের আমার এই লাইভটি প্রচার করার সুযোগ করে দিন। এখানে আমরা দেখতে পাচ্ছি একজনের উপস্থিতি। তিনি আমাদের ভিডিও দেখছেন। আশা করি তিনি আমাদের এই ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করবেন। এখনো আপনাদের কাছ থেকে কোনো মন্তব্য আসেনি। শুরুতে হয়তো শুক্রবারের দিন, ছুটির দিন, সবাই ঘুমোচ্ছে। এই ঘুমানোর কারণে তারা সরাসরি লাইভে যুক্ত হতে পারছে না, কিন্তু পরবর্তীতে আবার এই ভিডিও তারা দেখে নিতে পারবেন। আস্তে আস্তে এই লাইভের দর্শক বাড়ছে। আপনারা আমার এই পেজটিকে লাইক দিয়ে, ফলো দিয়ে আমার পেজটিকে সমৃদ্ধ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সাথে। তো এখন আবারও আরেকটি গল্পে চলে যাব। আমি অপেক্ষা করছিলাম আপনাদের মন্তব্যের জন্য। আশা করি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার অনুপ্রেরণা যোগাবে। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে ভালো লাগে এটা জানাবেন, তাহলে আমার ভিডিও নির্মাণে খুবই ভালো হবে। তো এখন আমরা আরেকটি গল্পে চলে যাব। গল্পটি হচ্ছে পণ্ডিত মশাই ও পাঁঠার গল্প। সর্বশাস্ত্রে পারদর্শী পণ্ডিত মশাইয়ের ইচ্ছে হলো পাঁঠার মাংস খাবেন। পাজি পুঁথি দেখে দিনক্ষণ গণনা শেষে শুভ মুহূর্ত নিরূপণ করে যাত্রা শুরু করলেন হাটে। হাটে গিয়ে নাদুস নুদুস পাঁঠা পেয়ে গেলেন একটা। পণ্ডিত মশাই খাবেন তাই বিক্রেতা দামও একটু কমিয়ে রাখলো। কম দামে নাদুস নুদুস পাঁঠা পেয়ে মনের আনন্দে পণ্ডিত মশাই পাঁঠাটিকে কাঁধে উঠিয়ে বাড়ির পথে ফিরছেন। পণ্ডিত মশাইয়ের কাঁধে নাদুস নুদুস পাঁঠা দেখে রাস্তায় প্রতারণার উদ্দেশ্যে অপেক্ষমান পাঁচ ঠক মুহূর্তে বুদ্ধি স্থির করে ফেলল। বেশ খানিকটা গুরুত্ব নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করতে লাগলো। পণ্ডিত মশাই প্রথম ঠগের কাছাকাছি দিতেই ঠক এগিয়ে এসে পণ্ডিত মশাইকে প্রণাম করে বলল, ঠাকুর, আপনার মতো সজ্জন ব্রাহ্মণ এই গ্রামে কেউ নেই, কিন্তু আপনার কাঁধে কুকুর কেন? পণ্ডিত মশাই রেগে গেলেন তার কথায়, বললেন, কুকুর কুকুর কোথায়? এটা তো পাঁঠা। প্রথম ঠককে ফেলে পণ্ডিত মশাই এগিয়ে গেলেন। দ্বিতীয় ঠগের কাছে আসতে সে এগিয়ে প্রণাম করে বলল, ঠাকুর, আপনার মতো সজ্জন ব্রাহ্মণ এই ইউনিয়নে নেই, কিন্তু আপনি কুকুর কাঁধে নিয়ে যাচ্ছেন কেন? পণ্ডিত মশাই তার প্রতি আগের মতো বিরক্তি প্রকাশ করে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর তৃতীয় ঠক এগিয়ে এসে পণ্ডিত মশাইকে প্রণাম করে বলল, ঠাকুর, আপনার মতো ব্রাহ্মণ এই পুরো থানায় নেই, কিন্তু আপনার কাঁধে কুকুর কেন? পণ্ডিত মশাই তখনও নিজের বিবেচনার উপর আস্থা প্রবল। তিনি আগের মতো বিরক্তি প্রকাশ করে এগিয়ে চললেন। এবার চতুর্থ ঠক এগিয়ে এসে ভক্তি গদগদ হয়ে প্রণাম করে বলল, আপনার মতো ব্রাহ্মণ পুরো জেলায় নেই, কিন্তু ঠাকুর, আপনার আজ কি হলো? অস্পর্শ কুকুরকে আপনি কাঁধে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা একটু বলে রাখি, সনাতন হিন্দু ধর্ম অনুসারে
কুকুর এক নিকৃষ্ট প্রাণী, কোনো ব্রাহ্মণ এটি স্পর্শ করতে পারেন না। পণ্ডিত মশাই এবার একটু ভাবলেন, আমি তো দেখে শুনে নাদুস নুদুস পাটা কিনলাম, কিন্তু এর আগেও তিনজন এটাকে বলছে কুকুর, এও বলল কুকুর। ঠিক আছে, একটু কাঁধ থেকে নামিয়ে দেখি। পণ্ডিত মশাই পাটাটাকে কাঁধ থেকে নামিয়ে লেজ নেড়ে চেড়ে ভালো করে দেখলেন, দেখে আবার নিশ্চিত হলে এটি কুকুর নয় পাঠা। আবার পাটাটিকে কাঁধে চড়ালেন, কিন্তু কাঁধে চড়ালে কি হবে? আসলে পণ্ডিত মশাইয়ের নিজের উপর বিশ্বাসের ভিত তখন নড়বড়ে হয়ে গেছে। তা না হলে দেখে শুনে কেনা পাটাকে আবার পরীক্ষা করতে যেতেন না। এরপর পঞ্চম ঠক যখন প্রণাম শেষে বলল, ঠাকুর আপনার কাঁধে কেন কুকুর? তখন পণ্ডিত মশাই নিজের উপর বিশ্বাস পুরোটাই ভেস্তে গেল। জলজন্ত পাটাটিকে কাঁধ থেকে নামিয়ে জোরে এক লাথি মারলেন, আক্ষেপ করে বললেন, কার মুখ দেখে আজ যাত্রা করছিলাম, কিনলাম পাঠা, হয়ে গেল কুকুর। আর এদিকে ওদিকে পণ্ডিত মশাই দৃষ্টির আড়ালে যেতেই পাটাটিকে ধরে মজা করে খাওয়ার জন্য নিয়ে গেল ঠগের নিধিদের আস্তানা। এখানে দেখেন, আমি আপনাদের কথাটা বলি, পণ্ডিত মশাই রিয়েক্টিভ হওয়ার কারণে অন্যের কথার প্রতিক্রিয়া হিসেবে পদক্ষেপ দেওয়ার ফলে বাবা ও ছেলেকে গাধাকে বিক্রি করতে পারলো না, নিজেরা আহত হলো, আবার পণ্ডিত মশাইয়ের পাটা ঠগেরাও খেল। তাহলে এই দুটি গল্পের মধ্যে আমরা কি শিখতে পারলাম? যে আমরা যখন কোনো একটু কাজ করি, ভালো বা মন্দ, তখন মানুষ পাছে লোকে কিছু বলে, মানুষ মন্তব্য করে, এবং আমরা সেই মন্তব্যে প্রভাবিত হয়ে তাদের কথায় কান দিয়ে আমাদের বিশ্বাসকে জলাঞ্জলি দিই, আমাদের বিশ্বাসটাও দুর্বল করে দিই। আমাদের দৈনন্দিন জীবনে এটা দেখলে মনে হবে যে আমরা যখন একটি শিশুকে অঙ্ক শেখাই, যদি বলি তোমার অঙ্ক কি হয়েছে, এটা তো অঙ্ক হয়নি, এটা নিয়ম হয়নি, দেখবেন শিশুটি একটু দুর্বল হয়ে গেছে, যদি আত্মবিশ্বাসী না হয়, না অঙ্ক মনে হয়নি, কি ভুল অমুক। আবার যদি বলি আমরা অফিসে গিয়েছি, দেখেন যদি কেউ আপনাকে বলে, ভাই আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে, তাহলে আমাদের মনটা খুবই মনে ভালো হয়। আবার যদি বলি এটা কি শার্ট পরেছো, এই শার্টটা পরার দরকার ছিল তোমার, তাহলে আমাদের মনটা একটু নরম হয়ে যায়, একটু খারাপ লাগে। আমি বলতে চাচ্ছি যে মানুষের কথা প্রভাবিত না হয়ে নিজের বিশ্বাসে অটল থাকা আমাদের জন্য খুবই ভালো। একটা মানুষ যদি আমাকে ভালো বলে তাহলে আমি খুব উৎফুল্ল হব, একটা মানুষ যদি আমাকে খারাপ বলে তাহলে আমি থেমে থাকবো, তা কিন্তু না। এই যে কোনো কাজ আমরা যখন শুরু করি, এই কাজগুলো ভালো কাজও আমরা থেমে ফেলি বা রেখে দিই, কারণ হচ্ছে মানুষের কথায় আমরা থেমে যাই। আমি আপনাদের আমার এই ফেসবুক পেজ থেকে আপনাদের একটুকু বলবো যে আপনারা ভালো কাজে কখনো থেমে থাকবেন না। এই ভালো কাজে থেমে না থাকলে আপনাদের দুটো লাভ হবে, একটি আপনারা শিখবেন, আরেকটি হচ্ছে আপনারা যদি সাকসেসফুল হন, সাফল্য অর্জন করেন, তাহলে জিতে যাবেন। কখনো থেমে থাকবেন না। এখন আরেকটি গল্প বলবো, যে মানে আমরা প্রথম গল্পটা বললাম, মনে করার চেষ্টা করি, প্রথম গল্পটা বললাম আমরা ভুলে যাচ্ছি। প্রথম গল্পটা কি বললাম একটু
স্মরণ করার চেষ্টা করি। প্রথম গল্পটা আমরা বললাম যে বাবা, ছেলে এবং গাধা, তারা গাধা বিক্রি করতে গেলেও গাধা বিক্রি করতে পারলো না। দ্বিতীয় গল্প বললাম পণ্ডিত মশাই ওই যে কথার প্রভাবিত হয়ে সে ছাগলটিকেও পাটাটিকেও খেতে পারলো না। এইটি মানে এই দুটি গল্পই একটি মানে মানুষ দ্বারা প্রভাবিত। এখন আরেকটি গল্প হচ্ছে, এটাও এরকমই মানুষ দ্বারা প্রভাবিত। মানুষ কথায় কান দিয়ে আমরা অনেক সময় রাগ করি, এবং রাগ করেও অনেক ভালো জিনিস আমরা হাতছাড়া করে হারিয়ে ফেলি। তেমন একটি গল্প, সেটি হচ্ছে রেগে গেলেন হেরে গেলেন। রেগে গেলে মানুষ কিভাবে হেরে যায় তার একটি চমৎকার আমেরিকান গল্প আছে। এক মার্কিন ধনকুবের একমাত্র সুন্দরী কন্যার ছেলে বন্ধুর কোনো অভাব নেই, অভাব থাকার কথাও না। একে তো সুন্দরী, তারপর ধনকুবের মেয়ে। সুন্দরীদের বন্ধু অনেক হয়, তার আবার ধনী, সেই হিসেবে ওই মেয়ের বন্ধু অনেক হওয়া স্বাভাবিক। আমি এই গল্পটিতে আসছি, আমি একটু মন্তব্যগুলো দেখে নিই, কে কি কোনো মন্তব্য করেছে কিনা। গল্পের মন্তব্য আমি এখনো দেখতে পাচ্ছি না। মন্তব্য দেখতে পারলে আমি আপনাদের মন্তব্যগুলো শোনাবো। আপনারা একটু বলবেন যে আমার কথাগুলো স্পষ্ট আকারে শোনা যাচ্ছে কিনা। না, এখনো কোনো মন্তব্য আসেনি। এখনো একটি মন্তব্য আসেনি। মন্তব্য না আসা মানে আমাদের মানে বেশিক্ষণ লাইভে থাকা উচিত না। তো আমি যা বলতেছিলাম যে মেয়ের যখন বিয়ের বয়স হলো, বাবা তাকে বললেন, এখন তো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, বলো তোমার কাকে পছন্দ, তোমার এত বন্ধু, যাকে পছন্দ তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করবে। মেয়ে পছন্দ প্রকাশে অপরতার কথা জানালো, বলল আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ সবাই বলে তারা আমাকে ভালোবাসে, আমার জন্য প্রয়োজনে জান দিয়ে দিবে। বাবা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। ভাবতে ভাবতে বুদ্ধি বেরিয়ে এলো। মেয়ের সাথে আলাপ করে বাবা সিদ্ধান্ত ঘোষণা করলেন, প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে মেয়ে বিয়ে করবে। প্রতিযোগিতার দিন দেখা গেল শতাধিক যুবক সুন্দর পোশাকে পরিপাটি অবস্থায় ওই ধনীর বাড়িতে এসে উপস্থিত। সবাইকে বাড়ির সুইমিং পুলে নিয়ে গেলেন। সুইমিং পুলের পাশে সবাইকে দাঁড় করিয়ে বললেন, দেখো প্রতিযোগিতা খুব সহজ, সাঁতার প্রতিযোগিতা হবে, সাঁতারে যে প্রথম হবে তার সাথে আমার মেয়ের বিয়ে দেব। তবে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার আগে ভালো করে খেয়াল করো, পানির নিচে বহু কুমির অপেক্ষা করছে, আর এই কুমিরগুলোকে 1 মাস ধরে কোনো খাবার দেওয়া হয়নি। ধনকুবের কথা শেষ না হতেই দেখা গেল যে এক যুবক পানিতে পড়ে চোখ বন্ধ করে 2 হাত পা নাড়ছে। কুমিররা কিছু বুঝে ওঠার আগেই সে যুবক ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যে সুইমিং পুলে উপরে গিয়ে উঠছে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক। বিস্ময়ের ঘোর কাটতেই ধনকুবেরের মেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল যুবককে। বিস্ময় অবিষ্ট কণ্ঠে বলল,
তোমার মতো বীরকে আমি চাচ্ছিলাম, তুমি আমার স্বামী হওয়ার একমাত্র উপযুক্ত। এদিকে যুবকের রাগ তখনও থামেনি, উত্তেজনায় পা কাঁপছে। এক ঝটকায় মেয়েটাকে দূরে ঠেলে দিয়ে যুবক চিৎকার করে উঠল, কোন কোন জাদা, মানে বুঝে নিবেন, কোন জাদা আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল? তাকে আগে দেখে নেই, মানে সে নিজে পুকুরে লাফ দেয়নি, তাকে কেউ ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। সুন্দরী স্ত্রী, ধন কুবেরের সম্পদ ওই যুবকের হাতে মুঠোয় চলে এসেছিল। ধাক্কা যে দিক, সে সুইমিং পুল অতিক্রম করে সবার চোখে বিজয়ী বীর বলে গণ্য হয়েছিল। কিন্তু শুধুমাত্র রাগকে নিয়ন্ত্রণ করতে না পারায় সৌভাগ্য এসেও তার হাতের নাগালে বাইরে চলে গেল। অথচ রাগ দমন করতে পারলে, ঠান্ডা মাথায় পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নিতে পারলে, সে অনায়াসে মুচকি এসে বলতে বাধ্য, পুরুষ তো আমি একাই, ওরা আবার পুরুষ নাকি? তাইলে সুন্দরী রমণীটিকেও পেত, ধনকুবেরের সেই রাজত্ব, সেই ধনসম্পত্তি। তো আমাদের নিজের জীবনে অনুসন্ধান করলে আমরা এরকম দেখতে পাবো, অনেক সুযোগ নষ্টের পিছনে আমাদের রাগ, ক্ষোভ, অভিমান জড়িত। তাই সবসময় স্মরণ রাখবেন যে রেগে গেলেই হেরে যাবে। তাহলে জীবনে জয়ী হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? জীবনে জয়ী হওয়ার জন্য আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ কারো বা অন্যের কথায় কান না দিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত জীবনে প্রোঅ্যাক্টিভ হওয়ার সুফল আপনি অল্প কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন। আপনি হয়তো বলবেন, সব সময় কি প্রোঅ্যাক্টিভ থাকা যায়? একজন অহেতুক গালিগালাজ করলো, বাবা মা তুলে গালি দিল, তখন কি প্রোঅ্যাক্টিভ থাকা যায়? আমি বলছি অনায়াসে থাকা যায়। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের মহামতি বুদ্ধের জীবনে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। মহামতি বুদ্ধ তখন বৃদ্ধ, এক চালবাস লোক জুটে গেল। সে ভাবলো বুদ্ধ আর বেশি দিন বাঁচবেন না। এখন তার সাথে কিছুদিন থেকে যদি কিছু কায়দা কানুন টেকনিক শিখে নেওয়া যায়, তাহলে বুদ্ধ মারা যাওয়ার সাথে সাথে নিজেকে বুদ্ধের অবতার ঘোষণা করে দেব। তখন তার পরিশ্রম করতে হবে না, বসে বসে দান দক্ষিণা গ্রহণ করে জীবনটা সুখে কাটিয়ে দিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। পণ্ড একেবারে নিবেদিত প্রাণ শিষ্যের মতো ভান করে বুদ্ধের সেবা যত্ন করতে লাগলো। মহামতি বুদ্ধ তার মতলব বুঝলেই কিছু বললেন না। বছর 2 পার হওয়ার পর ভণ্ড শিষ্য বুঝতে পারলো যে সে ধ্যানের ক্ষমতা বা আধ্যাত্মিক শক্তি কিছুই লাভ করেনি। কারণ নিয়ত পরিষ্কার না থাকলে, একটা আমাদের মুসলমান ধর্মে একটা হাদিস রয়েছে, ইন্নামাল আমানু বিন্নিয়াত, সকল নিয়তের উপর কর্মশীল নির্ভরশীল। কারণ নিয়ত পরিষ্কার না থাকলে ধ্যানের ক্ষমতা, আধ্যাত্মিক শক্তি লাভ করা যায় না। ভণ্ড শিষ্য এর ফলে ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠল। মনে মনে ঠিক করলো এর উপযুক্ত প্রতিশোধ সে নিবে। একদিন ভোরবেলা মহামতি বুদ্ধ একা বসে আছে। ভণ্ড ভাবল এই সুযোগ। সে কাছে গিয়ে বুদ্ধকে অশ্রাব্য গালিগালাজ করতে লাগলো। বুদ্ধ চুপচাপ শুনছেন, কিছুই বলছেন না। অনেকক্ষণ গালিগালাজ করার পর ভণ্ড শিষ্য যখন একটু থামলো, বুদ্ধ তখন মুখ খুললেন, শান্তভাবে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে কোনো প্রশ্ন করতে পারি? ভণ্ড শিষ্যের মেজাজ তখন ঠান্ডা হয়নি। সে ঝাঁঝালো স্বরে বলল, জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করবেন? বুদ্ধ বললেন, ধরো তোমার কোনো কিছু জিনিস তুমি কাউকে দিতে চাচ্ছ। ধরো তোমার কোনো কিছু জিনিস তুমি কাউকে দিতে চাচ্ছ, কিন্তু সে যদি তা না নেয়, তাহলে জিনিসগুলো কার কাছে থাকবে? উত্তেজিত শিষ্য জবাব দিল, এ তো সহজ বিষয়, এটা আপনি বোঝেন না।
আপনার জিনিস আপনি যাকে দিচ্ছেন সে যদি না নেয় তাহলে আপনার থাকবে। আমার যে জিনিস আমি যাকে দিচ্ছি সে যদি না নেয় তাহলে আমারই থাকবে। বুদ্ধ আবার জিজ্ঞেস করলেন, তোমার জিনিস তুমি যাকে দিতে যাচ্ছ সে না নিলে তোমার থাকবে, তুমি এটা বললা। ভণ্ড শিষ্য উত্তর, হ্যাঁ আমার থাকবে। এবার মহামতি বুদ্ধ বললেন, তাহলে এতক্ষণ তুমি আমাকে যা গালিগালাজ উপহার দিলে আমি তার কিছুই নিলাম না, তাহলে বলো এটি কার কাছে থাকবে? আপনিও আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে গালিগালাজ অপমানসূচক কথাবার্তার জবাবে মহামতি বুদ্ধের এক কৌশল অবলম্বন করতে পারেন। আসলে একজন মানুষ যখন অযৌক্তিক আচরণ করে, গালিগালাজ করে, মা বাবা তুলে গালি দেয়, তখন এর জবাবে আপনিও তার মা বাবা তুলে গালি দিতে পারেন, এরকমটি নয়। কিন্তু তার মা বাবাকে গালি দিয়ে আপনি নিজেকেই অপমানিত করবেন। সে গালিগালাজ করে আপনার শান্তি নষ্ট করতে এসেছিল, আপনি গালির জবাব দেওয়ার অর্থই হচ্ছে তার উদ্দেশ্যকে সফল করা। তার চেয়ে কিছুক্ষণ তার গালিগালাজ শোনার পর আপনি যদি বিনয়ের সাথে বলেন, ভাই আপা আপনি অনেক মেহেরবান, অনেক কিছু আমাকে দিলেন, কিন্তু এইগুলো রাখার কোনো জায়গা আমার কাছে নেই, আমি কিছুই নিলাম না, এগুলো আপনারই থাক। এই কথা বলার পর দেখবেন অপরপক্ষ দাঁত কামড়ে চলে যাচ্ছে। তারা গালিগালাজ যে আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারলো না, এটা তার পরাজয়। আর এই পরাজয়ের যন্ত্রণা হয়তো অনেকদিন সে বয়ে বেড়াবে। সে এসেছিল আপনার শান্তি নষ্ট করতে, কিন্তু শান্ত থেকে আপনি তাকে পরাভূত করলেন। আপনি আপনার চারপাশে তাকালে দেখবেন যে ক্ষেপে তাকেই ক্ষেপানো হয়। ভাই বোন, বন্ধু বান্ধব, এদের দেখে লক্ষ্য করলে দেখবেন যে একটু বেশি সংবেদনশীল, সহজে খেপে যায়। অন্যরা তাকে ইচ্ছাকৃতভাবে খোঁচা দিয়ে, কটাক্ষ করে, মন্তব্য করে, উপাধি দিয়ে খেপিয়ে এক ধরনের বিকৃত আনন্দ পায়। এই ধরনের পরিস্থিতি এড়ানোর একটাই পথ, শান্ত থাকা, কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত না করা। আমারও এই বিষয়ে একটি কথা মনে পড়ল যে আপনাদের জন্য এটা খুব সহজ হবে, সহজ করে বলছি। মানে একজনের গালিগালাজকে আপনি থুতু বা কপ মনে করবেন। তো একজন যদি কেউ থুতু ছুটে ইচ্ছায় অনিচ্ছায়, তখন কি আমি কি করব? ওই থুতুটা আমি গায়ে লাগাবো না নিজেকে পরিষ্কার করব? যদি মনে গায়ে লাগাবে, গায়ে লেগে বসে থাকেন। আর যদি মনে করেন পরিষ্কার করবেন, তাহলে পরিষ্কার করবেন। একটি কথা, বাস্তব উদাহরণ বলি। আমি আর আমার শ্রদ্ধেয় বড় ভাই পাভেল, আমরা আমাদের বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে কথা বলছি। এমন সময় কে বা কারা থতগলিত কপ থুতু ফেলল। পাভেল ভাইয়ের একটু মুখে, একটু হাতে লাগলো। তো ভদ্রলোক আমাকে বুঝতে না দিয়ে তার কথা মানে রানিং রাখলেন, মানে কথা বলতে থাকলেন। একটা পর্যায়ে দেখলাম তার একটু হাতের মধ্যে সাদা ফুটা। আমি বললাম, ভাই কিছু পড়লো নাকি? তখন উনি বলল, দেখেন কি। তখন বুঝতে পারলাম আমরা এটা থুতু বা কপ। তখন ওখান থেকে কথা সংক্ষিপ্ত করে আমরা বাসায় আসলাম, বাসায় এসে নিজেকে পরিষ্কার করলাম। তো এইটা হচ্ছে যে অন্যের কপ থুতু গায়ে লাগাবো। তো আমরা ছোটবেলায় কথা বলি, যখন আমরা ছোটবেলায় পড়ালেখা কম করতাম বা মা চাচ্ছেন আমি একটু ভালো কিছু করি, তখন আসলে তেমন মায়ের ইচ্ছে মতো হচ্ছে না, তখন আমি তখন রেগে যাই, বলে যে তোমার ভাই, অমুক ভাই এত ভালো করেছে, তুমি ভালো করতে পারোনি। তখন আমি মুখটা বাজার করে থাকি এবং
রাতেও ভাত খাই না। আমার দেখা, আমার ভাত খাওয়া না দেখে বাবাও রাতে না ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। তাহলে এতে আমার কি হলো? এতে আমার আমার আমি আমার এই গায়ে লাগার মায়ের কথাটাতে গায়ে লাগার কারণে আমি নিজেকে ঠিক করতে পারলাম না, তো মানে এগিয়ে যেতে পারলাম না, নিজে চুপসে গেলাম। আবার আবার অনেক নিজে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। আচ্ছা, আমরা আরেকটি বাস্তব কথা বলেই শেষ করব। এর মধ্যে আমি কোনো মন্তব্য পাচ্ছি না। যাই হোক, আমি শিলাজি আমাদের যারা খেপে যায় তাদেরকে খেপাই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি কি বুঝবেন? পারিবারিক জীবনে অনেক পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে প্রোঅ্যাক্টিভ বা শান্ত থাকার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে গ্রিক গ্রিক দার্শনিক ডায়োজনাসের জীবন একদিনে একটা ঘটনা বলবো, যে ঘটনা আপনাদের হয়তো ইয়ে হতে সাহায্য করবে। ডায়োজনাস এত মশগুল ছিলেন যে রাত পার হয়ে গেলেও কিন্তু বাড়ির কথা তার মনে পড়ল না। পরদিন সন্ধ্যায় তার খেয়াল হলো গতকাল তিনি বাসায় যাননি। মনে মনে অনুশোচনা করলেন, সিদ্ধান্ত নিলেন বাসায় গিয়ে তিনি একদম প্রোঅ্যাক্টিভ থাকবেন। এদিকে ডায়োজনাসের স্ত্রী টেনশন ও দুশ্চিন্তায় অস্থির। স্বামী রাতে বাসায় ফিরেনি, স্বামীর কোনো খবর পাননি। অতএব স্ত্রী হিসেবে তার টেনশন সহজে বোঝা যায়। পরদিন সন্ধ্যায় ডায়োজনাস যখন বাসায় ফিরলেন, স্ত্রী তাকে দেখে প্রথমে নিশ্চিত হলেন, যাক, স্বামী সুস্থ আছেন, ভালো আছেন। তারপরে রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। এমন কোনো কথা বা বাক্য নেই যা তিনি উচ্চারণ করেননি, কারণ ক্ষোভের সময় মানুষ অনেক কটু কথায় বলে, যার জন্য পরে সে নিজে অনুতপ্ত হয়। স্ত্রী এক নাগারে পড়ে চলছেন, কিন্তু ডায়োজনাস শুধু চুপচাপ শুনছেন, একটু কথার জবাব দিচ্ছেন না, একটি কথারও জবাব দিচ্ছেন না। একা আসলে ঝগড়া করা যায় না। স্ত্রী কোনো কথার জবাব না পেয়ে আরো ক্ষুব্ধ হয়ে উঠলেন, কি একেবারে মৌন সাধু, আমার একটা প্রশ্নের জবাব নেই? ঠিক আছে, মজা দেখাচ্ছি। এই বলে সেই ডিসেম্বরের শীতের সন্ধ্যায় বালতিতে রাখা ঠান্ডা পানি এনে পুরোটা ডায়োজনাসের মাথায় ঢেলে দিল। এবার ডায়োজনাস একটু মুচকি হাসলেন, বললেন, এত তর্জন গর্জন, তারপর একটু বর্ষণ না হলে তো তর্জন গর্জন একেবারে বৃথা যেত। শীতের রাতে এক ঠান্ডা পানি মাথায় পড়ার পরও, এত ঠান্ডা পানি মাথায় পড়ার পর যদি কোনো স্বামী মাথা ঠান্ডা রাখতে পারে, তাহলে কোন স্ত্রীর পক্ষে রাগ করা থাকা সম্ভব? স্ত্রীও হেসে ফেললেন, মুহূর্তে মিটমাট হয়ে গেল সব। পারিবারিক জীবনে যে কোনো ঝগড়া, ক্ষোভ, রাগারাগি নিরসনে প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গিকে প্রয়োগ করতে পারলে আপনার স্ত্রী উত্তেজিত হয়ে উঠছেন, অযৌক্তিক কথা বলছেন, আপনি চুপচাপ থাকুন। আপনার স্ত্রী আপনাকে বলছে, অন্যের স্ত্রী তো আপনাকে বলছে না। আপনি একটু চুপ থাকুন, মনে মনে হাসুন, মনে মনে বলুন, চিৎকার করছো, করো, সময় মতো জবাব দিব। কয়েক ঘন্টা বা কয়েকদিন পর দেখবেন স্ত্রী তার আচরণের জন্য আপনার কাছে দুঃখ ও অনুশোচনা প্রকাশ করছে। আপনার স্বামী রেগে গেছেন, যা তা বলছেন, বলতে দিন। আপনার স্বামী আপনাকে বকছে, অন্যের স্বামী তো আর আপনাকে বকছে না। আপনি চুপচাপ থাকুন, মনে মনে বলুন, লাফাচ্ছ, লাফাও, সময় আসুক, তারপর মজা বোঝাবো।
কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে দেখবেন তিনি আপনার কাছে দুঃখ প্রকাশ করছেন। প্রোঅ্যাক্টিভ না হয়ে যদি রিঅ্যাক্টিভ হন তাহলে কি হবে? তিনি একটা কথা বলবেন, আপনি কথার পিঠে আরেকটা কথা বলবেন, তিল জমে জমে তাল হয়ে যাবে, মনোকষ্ট মনোমালিন্য বাড়তেই থাকবে, এমনকি তা বিচ্ছেদের পথে চলে যেতে পারে। অপরদিকে প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি কার্যত পরিবারের ওপর আপনার প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। প্রোঅ্যাক্টিভ মানুষ অন্যকে প্রভাবিত করে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে, নিজের পক্ষে নিয়ে আসতে পারে। এই জন্যই মহামানবরা সবসময় প্রোঅ্যাক্টিভ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখুন, তিনি সবসময় প্রোঅ্যাক্টিভ ছিলেন। দৃষ্টান্ত হিসেবে আমরা দুই একটা ঘটনা আপনাদের সংক্ষিপ্তভাবে আলোচনা করি, কারণ মা পাখি উঠে গিয়ে এখন সময় দিতে হবে। একটা বৃদ্ধার আচরণ কথা বলি। ঘটনাটা আমরা সবাই জানি, আমি যা বলছি আপনারা জানেন, কিন্তু এগুলো একটু উপলব্ধি করুন। ঘটনাটা আমরা সবাই জানি, এক বৃদ্ধা প্রতিদিন নবীজির পথে কাঁটা বিছিয়ে রাখত। উদ্দেশ্য নবীজিকে কষ্ট দেয়া। নবীজি প্রতিদিন কাঁটা সরিয়ে পথ চলতেন যাতে অন্যের পায়ে কাঁটা না বাঁধে। একদিন পথে কাঁটা নেই, দ্বিতীয় দিনেও পথে কাঁটা নেই। নবীজি ভাবলেন একদিন হয়তো ভুল করে বৃদ্ধা কাঁটা বিছায়নি। দুহাত তারপর অবাক হয়ে তিনি দেখলেন যে দুদিন তো হয়ে গেল, একদিন ভুল হতে পারে, দুদিন তো ভুল হতে পারে না, নিশ্চয়ই বৃদ্ধা অসুস্থ। তিনি খোঁজ নিলেন, বৃদ্ধা ঠিকই গুরুতর অসুস্থ। আমরা হলে হয়তো বলতাম, বেটি বুড়ি, আমার পথে কাঁটা বিছিয়েছিস, আল্লাহ তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। কিন্তু নবীজি বৃদ্ধার প্রতি সমবেদনা প্রকাশ করলেন, তার চিকিৎসা ও সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। আমরা যদি আমাদের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হই, ও বেটা তোর এই অবস্থা হয়েছে, এত বড়াই করিস, দেখ তোর এই জন্য হয়েছে। মানে আমার অফিসের বস, এই কথা বলি, ওর পায়ে একটা ছোট ফোড়া হয়েছে। ফোড়াটা 1 মাস 2 মাস ঈদের পর থেকেই ফোড়া হয়েছে। তো অনেকে এসে বলছে, ভাই আপনার সাথে এরকম করে দেখেন, পায়ে ফোড়া হয়েছে, হাঁটতে পারে না। আমি বলি নাউযুবিল্লাহ, কোথায় ফোড়া, কোথায় আমি, হাঁটতে পারে না, কি বলেন? এইসব কথা বলাও একটা পাপ, এইসব বলবেন না। কোথায় না ভাই, না ভাই, আপনাকে বেশি কষ্ট দিলে পা কেটে ফেলতে হবে। আমি কোনো আস্তাগফিরুল্লাহ, এটা কি বলেন ভাই, আল্লাহ মাফ করুন। তো কথা হচ্ছে, আপনার যে ক্ষতি করবে, আপনার যে আহত করবে, যে আপনাকে মনোকষ্ট দিবে, তার জন্য আপনি দোয়া করবেন। এটা নবীজির শিক্ষা। বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পর বৃদ্ধার মনে পৌঁছানো যাইল, যাদের কথায় নবীর পথে কাঁটা বিছিয়েছি তারা তো কেউ আমাকে দেখতে আসেনি, বরং যাকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছিয়েছি তিনি আমার সেবা শুশ্রূষার জন্য ব্যবস্থা করলেন। মানুষ হিসেবে নবীজি ভালো মানুষ। বৃদ্ধা নবীজির ধর্ম গ্রহণ করলেন। নবীজি প্রোঅ্যাক্টিভ ছিলেন বলেই বৃদ্ধাকে প্রভাবিত করতে পেরেছিলেন। বৃদ্ধা যাই করুক না কেন, বৃদ্ধার আচরণ দ্বারা নবীজি প্রভাবিত হননি। নবীজি বৃদ্ধার সাথে সে আচরণ করছেন যা তিনি সঙ্গত মনে করছেন। সেই কারণে বৃদ্ধচারণকারী বৃদ্ধাও নবী অনুরাগীতে রূপান্তরিত হল এবং ইসলাম ধর্ম হল। আরেকটি ঘটনা, সেটা হচ্ছে এক সন্ধ্যায় এক ইহুদি এসে নবীজির আতিথ্য গ্রহণ করলো। নবীজি তাকে ভালোভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার পর রাতে ঘুমানোর জন্য সবচেয়ে ভালো একটি কম্বলটি দিলেন। কিন্তু ইহুদির মতলব ছিল খারাপ। সবাই যখন গভীর নিদ্রায় নিমগ্ন, তখন ইহুদি বলল কম্বলে পায়খানা করে ভোর হওয়ার আগে পালিয়ে গেল। কিন্তু তাড়াহুড়ো করে পালানোর সময় ভুলে তলোয়ার ফেলে রেখে গেল। নবীজি ফজরের সময় উঠে
অবস্থা থেকে সবই বুঝলেন, কিন্তু কাউকে কিছু না বলে কম্বল পরিষ্কার করার ব্যবস্থা করলেন। ইহুদির তলোয়ারটা ভালোভাবে রেখে দিলেন। এদিকে বহু দূর যাওয়ার পর ইহুদির খেয়াল হলো সে তলোয়ার ভুল করে ফেলে রেখে গেছে। তখনকার দিনে আরবে একজন মানুষের সবচেয়ে দামি সম্পদ ছিল তার তলোয়ার। ইহুদি অনেকক্ষণ চিন্তা করলো, তারপর সিদ্ধান্ত নিল তলোয়ার ফেরত পাওয়ার জন্য সে নবীজির কাছে যাবে। ইহুদি দুরু দুরু বক্ষে নবীজির কাছে হাজির হলো। আমরা হলে হয়তো বলতাম, বেটা ইহুদি, তোকে রাতে যত্ন করে খাওয়ালাম দাওয়ালাম, সবচেয়ে ভালো কম্বলটি গায়ে দেওয়ার জন্য তোকে দিলাম, আর তুই পায়খানা করে কম্বল নষ্ট করে এর প্রতিদান দিলি, আর এখন এসেছিস তলোয়ার ফেরত নিতে? আয়, এই তলোয়ার দিয়ে তোর গলাটা কেটে ফেলি, না হয় একটা হাত পা কেটে দেই। কিন্তু নবীজি ছিলেন প্রোঅ্যাক্টিভ। ইহুদির প্রতি সমবেদনা প্রকাশ করে বললেন, আহা, রাতে তোমার কত না কষ্ট হয়েছে, কত কষ্ট হলে একজন মানুষ কম্বল নষ্ট করতে পারে, আর সেই লজ্জায় তুমি অন্ধকার থাকাতেই চলে গেছো, আর যাওয়ার সময় ভুল করে তোমার তলোয়ারটা ফেলে রেখে গেছো, এই নাও তোমার তলোয়ার। নবীজির ব্যবহারে ইহুদি মুগ্ধ হলো, অনুশোচনা হলো তার মাঝে। ইহুদি নবীজির ধর্ম গ্রহণ করলো। ইহুদির আচরণ দ্বারা নবীজি প্রভাবিত হননি বলেই নবীজি ইহুদিকে প্রভাবিত করতে পেরেছিলেন। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব যুগে যুগে পুরো একটি মানুষরাই অন্যকে প্রভাবিত করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, সকল প্রতিকূলতাকে জয় করেছেন। পুরো একটি দৃষ্টিভঙ্গি কীভাবে সাফল্য ও বিজয়ের বুনিয়াদিতে রূপান্তরিত হতে পারে সেই আলোচনা আমরা এখানে শেষ করতে পারি। তবে পরবর্তী আলোচনায় আমরা আপনাদের শোনাব কিশোর ইউসুফ যে স্বপ্ন দেখেছিলেন, এসব গল্প আপনাদের নিয়ে হাজির হব, এবং এই গল্পগুলো থেকে আমাদের কী কী শিক্ষা নেওয়া উচিত বলবো। সবশেষে একটি কথা আপনাকে বলবো, অনেককে আমি দেখতে পারি এবং অনুভব করি যে অনেকে খুব ভালো মানুষ, কিন্তু তারা তাদের ব্যক্তিগত আচরণের কারণে তারা আমাদের সব কিছু বিনষ্ট, মানে নিজের নিজের ইয়েটা বিনষ্ট করছে। মানে একজনের কথা বলবো, একজন চাকরিজীবী, উনি চাকরি করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন চাকরি করেন, এক ভদ্রলোক আছেন সৌদি আরবে দীর্ঘদিন কাজ করেছেন। তো যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই আশপাশে নিজস্ব ব্যক্তিগত বাড়ি, নুরানি চেহারা, নিয়মিত তাবলিগে যান, ভালো ভালো আমলের কথা বলেন, সালাম কালাম করেন। তো আমি দুজনকেই চিনি। বললেন যে, একজন আমাকে বলছেন যে ভাই, এই ভদ্রলোক সবসময় কাজে ফাঁকি দেয়। কেমন কাজে ফাঁকি দেয়? যে ওনাকে একটা কাজ দিলে কাজটা সুষ্ঠুভাবে দায়িত্বভাবে করেন এবং দায়িত্ব অবহেলা করেন, এবং তাকে যদি কোনো কিছু বলা হয় যে এটা কেন করেছে, সে আবার তার বসকে গিয়ে বলে যে দেখেন স্যার, আমাকে এরকম এরকম করে বলছে যে তুমি হুজুর মানুষ হয়ে তুমি কেন মিথ্যে কথা বলছো, তুমি হুজুর মানুষ হয়ে কেন দায়িত্ব অবহেলা করছো, অন্যরা এটা করতে পারে, তুমি হুজুর দাড়ি টুপি নিয়ে এরকম করতে পারো না, এরকম অপমানজনক কথা বলে, এবং সেটা পুরা অফিসে বলে, সবাই আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমি তাদের দুজনকে বসালাম। একজন বলছে, এই কথাগুলো বলছে যে আমি এরকম, আমি খারাপ হতে পারি, অমুক হতে পারি, কিন্তু একজন সে ভালো মানুষ, টুপি জুব্বা পরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং সে কেন এরকম হবে? সে কোনো কর্তব্য অবহেলা করবে, সে কোনো তার দায়িত্ব নিয়ে কাজ করবে না।
এটা আমার রাগ, এটা আমার ক্ষোভ। তখন আমি তাকে বললাম যে ভাই, একজনকে দেখে সারা পৃথিবীর মানুষকে, সারা টুপি যুব্বকে আপনি ওভাবে দেখবেন না। ইনি ইনি যে কর্তব্য অবহেলা করেছেন, দায়িত্বভাবে পালন করছেন না, তার জন্য তার বসকে আপনি বলেন যে সে কর্তব্য অবহেলা করছে, কিন্তু টুপি জুব্বার কথা বলে আমাদের মুসলিম সমাজের অবমাননা করবেন না। এখন অন্য লোককে, যিনি টুপি যোগ্য করা তাবলিগ জামাতে, তাকে আমি বললাম যে ভাই, আপনি একজন ভালো মানুষ, আপনি ধর্ম পালন করেন, তবে আপনি যে লেবাসে বা যে পোশাকে আচ্ছাদিত আছেন, অনেক কিছু আপনাকে মেনটেন করে চলতে হবে, অনেক কিছু আপনাকে ভালো করতে হবে। আপনাকে কর্তব্য অবহেলা করা যাবে না, আপনার কাজগুলো আপনাকে করতে হবে। এবং আপনি একজনের আইডল বা থাকবেন, আপনাকে দেখে মানুষ শিখবে। নবীজির অনেক গল্প করবেন, দেখবেন যে নবীজিকে দেখে মানুষ শিখবে। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং MS সুপারস্টারের ভিডিওগুলো ভালোভাবে বসে দেখবেন। আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনার শিশুকেও এই ভিডিওগুলো দেখাবেন। আমরা পরবর্তী পর্বে আরেকদিন কোনো একটি গল্প বা কোনো একটি শিক্ষামূলক কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব এবং আপনাদের সাথে একাত্ম হব। আপনারা আপনাদের মতামত জানিয়ে যাতে জানাবেন, তাহলে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো তৈরি করতে সুবিধা হবে। আপনাদের আজকে শুক্রবার, আপনাদের পরিবারকে সময় দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।